আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভিডিও সহজে করি না। তবে কিছু প্রয়োজন বা কারো অনুরোধে ভিডিও করি। এখানে মূল বিষয় হচ্ছে আজকের বিষয়ে আমি আমাকে বলছে এক ভাই যে, "ভাই প্রতারক নেটওয়ার্ক কেমনে চিনবো?" এবং বাংলাদেশে অনেক নেটওয়ার্ক দিন, দিন বাড়তেছে। আমরা সঠিক নেটওয়ার্ক চিনতে পারছি না বা কাজ করতে পারি না সঠিক নেটওয়ার্কে। আমরা কাজ করি, পেমেন্ট পাই না। আমাদেরকে অনেক রিজন বলে যে ফ্যাক করছে, ফ্রড করছে বা অনেক রিজনের কারণে আমাদের অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এই বিষয়ে দেখব। তো আজকে বিষয়টা এটাই যে আমরা ফ্রড নেটওয়ার্ক বা একটা স্ক্যাম নেটওয়ার্ক কিভাবে চিনবো বা কিভাবে চিনতে পারি। দেখেন, আমি বর্তমান বাংলাদেশে কিন্তু ভালো একটা নেটওয়ার্ক যেটা পারফরম্যান্স করতেছে বলতে পারেন আপনাদের কাছে। তবে আমার কাছে না। দেখেন, এই নেটওয়ার্কটা অ্যাপিং এর রিভিউ দেখেন মোটামুটি ভালো। ৭৬ টা অফার, সিপিএল, সিপিএ, রিভো শেয়ার, উইকলি, বি-উইকলি পেমেন্ট করে, রেফার কমিশন ৫% $৫০ পেমেন্ট, ইন-হাউস প্ল্যাটফর্ম খুব ভালো। ম্যানেজার তাও ভালো। অফার পে আউট $৩, $৩, $২ মানে জব অফার গুলো $২ করে দেওয়া আছে। আসলে দেখেন, রিভিউটা দেখেন, রিভিউ গুলো সব ভালো। দেখেন এখানে রিভিউ যদি আমি দেখি, টোটাল এক্সেলেন্ট ৩৬ টা, ভেরি গুড ১ টা। আর এটা এমনিতেই এটা আমি দেখাচ্ছি কিসের জন্য এটা দিছে, এটা আসলে দেখানোর জন্য। দেখেন নেটওয়ার্ক, রিভিউ গুলো দেখেন, অনেক রিভিউ, অনেক রিভিউ। আসলে বাংলাদেশী নেটওয়ার্ক চেনার একটা সহজ মাধ্যম হলো, ১ম এ যখন রিভিউ চেক করতে যাবেন তখন এমডি দেখেন, রিভিউ গুলো দিচ্ছে এমডি দিয়ে। আচ্ছা, এমডি, এমএসটি এগুলো কিন্তু বাংলাদেশী। আচ্ছা, রিভিউ যেগুলো দিচ্ছে আমি পরে বলি। এগুলো রিভিউ যেগুলো দিচ্ছে, আগে দেখেন বাংলাদেশী নেটওয়ার্ক চিনার ১ম এমডি থাকবে। এটা ফার্স্ট। এমডি থাকবে রিভিউর ক্ষেত্রে বাংলাদেশী নেটওয়ার্ক যখন হবে। আচ্ছা, তারপরে আমরা আসি, দেখেন এমএসটি, এমডি দেখেন, আসেন। দেখেন বাংলাদেশী সবগুলো নাম বাংলাদেশী। মানে কি, এটা টোটালি বাংলাদেশী নেটওয়ার্ক। আমি ফ্রড বলিনি এখন। আমি বলছি বাংলাদেশী নেটওয়ার্ক চিনার জন্য আগে। তারপর আমরা ফ্রড দেখব। এটা বাংলাদেশী নেটওয়ার্ক টোটাল। দেখেন সবগুলো বাংলাদেশী। কারণ বাইরের কান্ট্রির নেটওয়ার্ক বাংলাদেশী নাম কখনো টের পাবে না বা জানতেও পারবে না যেটা বাংলাদেশী নাম। এগুলো এরকম বাংলাদেশী নাম এমডির সাথে থাকবে। এরকম হবে না। এখন আমরা আসি, ফ্রড নেটওয়ার্কটা চিনব কিভাবে? ১ম রিভিউ দেখে আমরা চিনব কিভাবে? তারপর আদার্স আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ আমরা জানব। মনে করেন আমরা এটা রিভিউ দেখলাম, খুব ভালো রিভিউ। আমরা এটার মধ্যে স্কাম নেটওয়ার্ক বা ফ্রড নেটওয়ার্ক আমরা কিভাবে চিনব? তাহলে ফার্স্ট আমরা একটা জিনিস দেখব, রিভিউটা। রিভিউর মধ্যে দেখেন এই, এই নেটওয়ার্ক যে রিভিউ গুলো দিচ্ছে, এই রিভিউ গুলো যে দিছে, এই রিভিউ গুলো অ্যাপিং এর সাথে কন্টাক্ট করে রিভিউ দেওয়া। যেমন অ্যাপিং কাছে ওদের কন্টাক্ট আছে এরকম যে কেউ যদি ফ্রড রিভিউ দেওয়ার চেষ্টা করে বা আমাদের কোম্পানির বিরুদ্ধে স্কাম নেটওয়ার্ক বা আদার্স কোনো কিছু বলার যদি চেষ্টা করে, তাহলে ওই রিভিউ গুলো অ্যাপ্রুভ করবে না। আমরা যখন এখানে দেখেন, এখানে কোনো কিছু যদি রিভিউ দেই, মানে একটা ব্যাড রিভিউ আমরা দিব, তখন আমাদের রিভিউটা পেন্ডিং এ যাবে। পেন্ডিং এ যাওয়ার পরে অনুমোদন যখন করবে অ্যাপিং, তখন এটা দেখাবে। আসলে এই নেটওয়ার্কে একবার ব্যাড রিভিউ পড়ছিল। আমার নিজের দেখা, এবং পরবর্তী ওটা কনট্যাক্ট করে রিমুভ করে নেওয়া হয়েছে। তাহলে একটা নেটওয়ার্ক অ্যাপিং এ রিভিউ করে দিছে এবং অ্যাপিং থেকেই আপনি বুঝবেন যে এই নেটওয়ার্ক টপ, কক্ষনো না। অ্যাপিং এ দিলেই যে নেটওয়ার্ক 100% পেমেন্ট করে এইরকম কোনো নাই। তবে আমরা এখান থেকে ধারণা নিতে পারি এবং বুঝতে পারি যে নেটওয়ার্কটা কেমন। তাহলে আমরা যদি ব্যাড রিভিউ দেই, এখানে নিবে না। ফার্স্ট অ্যাডমিন সাথে এদের চুক্তিবদ্ধ থাকে। কারণ এখানে কেউ যদি নেটওয়ার্ক একটা এড করতে চায়, লিস্টিং করতে চায়, ১ম ফ্রিতে করা পারবে এবং যদি অফার লিস্টিং যখন করবে তখন $১০০ তাদেরকে দেওয়া লাগে। তখন তাদের সাথে একটা চুক্তিবদ্ধ থাকে যে আমাদের কোম্পানির বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে, তখন সে অভিযোগগুলো বা ব্যাড রিভিউ গুলো
নেওয়া যাবে না। আচ্ছা। তারপাশে আমরা আসি যখন দেখবেন যে ব্যাড রিভিউ গুলো নিবে না। কোম্পানি যখন ব্যাড রিভিউ গুলো নিবে না বা অনুমোদন করবে না, তখন আপনি খেয়াল করবেন যে ভালো রিভিউ সবগুলো কিন্তু ব্যাড রিভিউ এখানে নাই। একটাও নাই। তখন আপনি দেখবেন, হুম? তখন আপনি একটা দেখবেন দেখেন এই যে লাইক আর এফএকে এখন যদি এটা সাধারণ পাবলিক যদি ঢোকে, আপনি ঢুকলেও এখানে লাইক দিতে পারবেন। যেমন আমি একটা লাইক দিলাম। দেখেন ৪ আছে ৫ হয়ে গেল। আমি দেই না। ও যা মন চায় যারা করে করুক। এই দেখেন, এই যে লাইক গুলো, এখানে লাইক মনে করেন যে কেউ যদি ডাউন এ মনে করেন যে খারাপ যদি কেউ লাগে, তখন এখানে দিবে। কেউ যদি ভালো লাগে এখানে দিবে। তার ব্যক্তিগত ব্যাপার। এখন দেখবেন এখানের সাথে এখানে আপনি যদি এখানে মনে করেন খারাপ দেখেন আর এখানে যদি ভালো দেখেন মনে করেন যে ভালো লাইক করলো, হ্যাঁ? কেউ ভালোর জন্য দিল, কেউ খারাপের জন্য দিল। তখন আপনার ২ টা একটা পার্থক্য থেকে গেল। যেখানে ৪ আর এখানে ৮ আসলেই এখানে হয়তো কেউ খারাপ নেটওয়ার্ক বা এটা স্কাম নেটওয়ার্ক কেউ বুঝতে পারছে বা কারো কাছে খারাপ লাগছে বিধায় এখানে দিছে এবং কোম্পানি নিজেই এখানে আবার দিচ্ছে। যে লাইক করতেছে যে এটা ভালো নেটওয়ার্ক, ভালো নেটওয়ার্ক। মানে কোম্পানির যারা পাবলিক আছে। আসলে দেখেন ৬ আর ৮ যখন এই ২ টার মধ্যে দেখবেন যে সমান, সমান বা কিছু ১৯-২০ পার্থক্য থাকবে, তখন মনে করেন ভেজাল আছে। আবার মনে করতে পারেন যে 0-0 কোনটাতে নাই, কিছু নাই। তখন আপনি মনে করবেন না ঠিক আছে। নেটওয়ার্কে কেউ খারাপ ভালো-মন্দ কেউ কোনটাই করেনি। হ্যাঁ? এখন দেখবেন যে খারাপ দিক বেশি এবং ভালোর দিক কম। লাইক এবং এই লাইকের মধ্যে আপনি যখন বুঝতে পারবেন, তখনই আপনি দেখবেন যে এখানে কম বেশি মানে খারাপ দিচ্ছে পাবলিক আর কোম্পানি নিজেই এখানে আবার টিপ দিচ্ছে। যে লাইক করতেছে যেটা ভালো নেটওয়ার্ক। মানে ও বোঝাতে চাচ্ছে এর উপরে থাকতে চাচ্ছে। এখানে একটা আ মানে পার্থক্য দেখবেন, তাহলে বুঝতে আবার মনে করেন যে না এখানে লাইক আছে, এখানে নাই। এখানে ১ টা ২ টা আছে। তাহলে মানে নেওয়া যাবে। আর এখানে বেশি আছে আর এখানে যদি ১ টা ২ টা আছে তাহলে মানে নিয়ে যাবে। না এখানে কোম্পানি কোন কিছু করেনি। তবে যখন দেখবেন যে ১৯-২০ ১৮-২০, ১৫-২০ এই যখন এরকম শুরু হবে তখন মনে করবেন যে কোম্পানি ভালো থাকার জন্য নিজে, নিজে লাইক করতেছে এবং নিজে, নিজে রিভিউ দিচ্ছে। আর এগুলো আসলে রিভিউ এগুলো সব ফেক রিভিউ। এগুলো টোটালি কোম্পানি মনে করেন পাবলিক যাদের নেটওয়ার্ক তারাই দিচ্ছে। বাংলাদেশী ওই বগুড়ার সুমন বা কি যেন নাম আইটি মা আইটি টেক ফার্ম বা কি ওর এটা নেটওয়ার্ক টোটালি এখানে দিচ্ছে যে এভাবে টোটালি লাইক গুলো এরা নিজেরাই রিভিউ তৈরি করতেছে এবং নিজেরাই দিচ্ছে। দেখেন প্রত্যেকটা কমেন্ট লাইক দেখেন এদের সাথে দেখেন কম্পেয়ার করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এদের রিভিউ গুলো কিরকম করে সাজানো হয়েছে। আসলে নিজেরাই এরা নেটওয়ার্ক রিভিউ তৈরি করতেছে। এখানে রিভিউ দেখে কোনো কিছু আপনারা দিক নির্দেশনা করতে পারবেন না। তবে মনে করেন যে কনফার্মও করতে পারবেন না যে এটা। তবে এই ২ টা দেখে আপনি কনফার্ম করতে পারেন নেটওয়ার্কটা এটা টোটালি স্কাম। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন আসতে পারে ভাই স্কাম নেটওয়ার্ক অ্যাপিং এ বুঝলাম, মানলাম সবকিছুই। এখন এই নেটওয়ার্কটা স্কাম নেটওয়ার্ক। তার আরেকটা প্রমাণ যে অফার গুলো ওরা ডাইরেক্ট অ্যাডভার্টাইজ এর কাজ নিচ্ছে পেমেন্ট করতেছে। এই তো ক্লিয়ার কথা। এখন দেখেন আসলে এই নেটওয়ার্কটা অফার গুলো কই থেকে নিচ্ছে? যেমন আমার কাছে আছে। আমি কিছু হাইড করি। আ না হলে নাম দেখে আবার যদি দেখা যাচ্ছে যে আমার কাছে দেখানোর জন্য প্যানেল আছে, যদি হাইড না করি তখন পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেউ নেটওয়ার্কের বিষয়ে আমার নেটওয়ার্ক ব্লক করে দিল। তখন তো আমি আর পরবর্তী ভিডিও বা কোনো কিছু করতে পারব না। এজন্য আমি আ আমার নামটা একটু হাইড করি তারপরে আমি দেখাচ্ছি। যে অফার গুলো কই থেকে নিছে। আসলে দেখেন এটা আমি একটা জব অফার ওপেন করে রাখছি। জব অফারটা কই থেকে নিছে? এটা আমরা দেখব।
এরা আবার যে আপনাদেরকে পেমেন্ট করবে কত